নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে কথা বলবো। বেতন বৃদ্ধির একটা বড় ঘোষণা করেছে রাজ্যের অর্থমন্ত্রী। কী কী আপডেট আসছে সমস্ত কিছু এই প্রতিবেদনে বলবো। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। কাদের কবে বেতন বৃদ্ধি হবে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এই প্রতিবেদনে বলছে অবশেষে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য বিরাট সুখবরের ইঙ্গিত। পূর্ণপদ বাজেটে বেতন বৃদ্ধির মেগা প্রতিশ্রুতি অর্থমন্ত্রী। বিপুল খাতের কারণেই আটকে গেছে বেতন বৃদ্ধি। আগামী মার্চেই অত্যন্ত সহানুভূতির সঙ্গে বিবেচনা করা আশ্বাস। অর্থাৎ আগামী বছরের মার্চ মাসেই আপনাদের একটা বেতন বৃদ্ধি হতে পারে। নিজস্ব প্রতিবেদনে বলছে সদ্য পেশ হওয়া বাজেটে যে সমস্ত চুক্তিভিত্তিক, অস্থায়ী, ক্যাজুয়াল, দৈনিক ভিত্তিক, অনিয়মিত এবং থার্ড পার্টি এজেন্সি কর্মীরা সম্পূর্ণ তাদের জন্য অবশেষে এক বিরাট সুখবরের ইঙ্গিত মিলল। বাজেটে বঞ্চনার শিকার হওয়া রাজ্যের এই লক্ষ লক্ষ কর্মীদের এতদিন দিতে এবার মুখ খুললেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত মহাশয়। আচ্ছা রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত তিনি তার বিবৃতিতে স্পষ্ট জানিয়েছেন যে এই বঞ্চিত কর্মীদের মানদণ্ড সম্পূর্ণ ন্যায্য এবং আগামী দিনে সরকার তাদের বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল পদক্ষেপ নিতে চলেছে। অর্থমন্ত্রী জানিয়েছেন বাজেটে বহু অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী বেতন না বাড়ার পেছনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের খাতে এবং বিরাট অঙ্কের ঋণের বোঝা। বিপুল খাতের চাপে বর্তমান কাজেও অনেক প্রকল্প আটকে রয়েছে। তবুও রাজ্য সরকার চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বাজেট থেকে বাদ দেয়নি। এরপর আর কি বলছে এক এক করে আপনাদের সামনে রাখছি। হওয়ার কারণে সরকার চাইলেও এই মুহূর্তে একসঙ্গে সবার বেতন বৃদ্ধি করতে পারেনি বলে তিনি পরিষ্কার করে দিয়েছেন। ফলে সদ্য পেশ হওয়া এই বাজেটে চরম বঞ্চনার শিকার হয়েছেন রাজ্যের সিএইচএ, মাল্টিপারপাস হেলথ কর্মী, জনসাথী, পরিচ্ছন্নতা চুক্তিভিত্তিক স্টাফ, হাই স্কুলের গেস্ট টিচার, পুরসভার কর্মী, কলকাতা বেসিক কর্মী, সাইবার ক্রাইম কনসালটেন্ট, পূর্ত দপ্তরের চুক্তিভিত্তিক গ্রুপ ডি এবং ইঞ্জিনিয়ার এবং ব্লক ফ্যাসিলিটেটর, আইসিডিএস এর এমআইএস কোঅর্ডিনেটর, 100 দিনের কাজের জিআরএস কর্মীরা, বিভিন্ন দপ্তরের ডেটা এন্ট্রি অপারেটর, ডিও, চুক্তিভিত্তিক বিসিএডব্লিউ যারা কাজ করে, আশ্রম হোস্টেলে যারা কাজ করে, তারা হাজার হাজার কর্মী, তাদের কিন্তু বাজেটে বেতন বৃদ্ধি হয়নি। অর্থাৎ সরকার মাঝেই এই প্রতিশ্রুতি না দিয়ে জানিয়েছেন, তিনি কড়া প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন আগামী বছর যে মার্চ সাথে পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে তখন এই সমস্ত বঞ্চিত চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মীদের বেতন কাঠামো এবং তাদের বিষয়টি অত্যন্ত সহানুভূতির সঙ্গে দেখা হবে। অর্থমন্ত্রী এই মেগা ঘোষণার পর যে সমস্ত কর্মচারীরা দিনের পর দিন ন্যায্য বেতন পাচ্ছে না, বাজেটে বঞ্চিত, তাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে। আগামী মার্চ মাসেই বাজেটেই চুক্তিভিত্তিক কর্মীদের যাদের বেতন বৃদ্ধি হয়নি তাদের ভাগ্য ফিরতে চলেছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।